দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত টোকিও ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে ভিন্নমতের রায় দিয়ে বিশ্ববাসীর নজর কাড়েন বাংলাদেশের কুষ্টিয়ায় জন্ম নেওয়া বিচারপতি ডক্টর রাধা বিনোদ পাল। জাপানের প্রয়াত সম্রাট হিরোহিতো তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছিলেন, যতদিন জাপান থাকবে বাঙালি খাদ্যাভাবে বা অর্থকষ্টে মরবে না। জাপান হবে বাঙালির চিরকালের নিঃস্বার্থ বন্ধু। 1886 সালে কুষ্টিয়ার শালিমপুর গ্রামে জন্ম নেওয়া রাধা বিনোদ পাল কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। 1946 সালে তিনি টোকিও ট্রাইব্যুনালের বিচারক হন। তিনি যুক্তি দেন, মিত্রশক্তি নিজেরাই যুদ্ধের নৃশংসতায় জড়িত, তাদের দ্বারা পরিচালিত বিচার তাই অন্যায্য। তার এই সাহসী রায় জাপানকে যুদ্ধাপরাধের দায় থেকে অনেকাংশে মুক্তি দেয় এবং শান্তির পথে এগোতে সহায়তা করে। জাপান তার প্রতি শ্রদ্ধা অসীম। টোকিওর ইয়াসুকুনি স্মৃতিসৌধে রয়েছে তার স্মৃতিস্তম্ভ। কিয়োতো শহরে ভাস্কর্য ও জাদুঘর। মৃত্যুর আগে সম্রাট হিরোহিতো তাকে দেন দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ফার্স্ট অর্ডার অব দ্য সেক্রেট ট্রেজার। 1952 সালে হিরোশিমায় দাঁড়িয়ে রাধা বিনোদ পাল বলেছিলেন, জাপান যদি আবার যুদ্ধে জড়ায় তবে তা হিরোশিমার শহীদদের প্রতি অবমাননা হবে। জাপান আজও সেই অঙ্গীকার ধরে রেখেছে। শান্তির পথে অটল থেকে এক বাঙালির নৈতিকতার জয়গান গেয়ে চলেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।